হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার নিয়ে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, মোহন একটি জিনিস 15% ছাড় দিয়েও 20% লাভ করে, ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত? তাহলে আমি ধরে নিলাম যে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। কত টাকা ধার্য মূল্য? ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। এবার বিক্রি করেছে কত টাকায়? 15% ছাড় দিয়েছে। তাহলে 15% যদি ছাড় দেয় তাহলে 100 টাকাতে 15% ছাড় দিলে কত টাকা হবে? 85 টাকা হবে। কত টাকা হবে? 85 টাকা হবে। এবার 85 টাকার মধ্যে কি রয়েছে? আমার লাভটাও রয়েছে। তাহলে যদি এখানে 20% লাভ হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? তো তোমাদের বোঝানোর জন্য আমি কোনো জিনিস যদি 100 টাকায় ক্রয় করে 120 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 120 টাকা হচ্ছে। আর বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 100 টাকা হচ্ছে। এখানে কি রয়েছে? এখানে 20 টাকা বা 20% লাভ রয়েছে। তাহলে 1 টাকা যদি আমার বিক্রয় মূল্য হতো তাহলে ক্রয় মূল্য কত হতো? ক্রয় মূল্য 100/120 টাকা হতো। আর আমাকে বিক্রয় মূল্য কত বলেছে? বিক্রয় মূল্য আমাকে বলেছে 85 টাকা। তাহলে 85 টাকা হলে কি হতো? 85 দিয়ে আমি গুণ করে দিতাম। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম? এখান থেকে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম। আর আমার কাছে কি জানতে চেয়েছে? ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত জানতে চেয়েছে। তাহলে ক্রয় মূল্য কত টাকা হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে 100 গুণিত 120 ইন্টু 85 অনুপাত কি জানতে চেয়েছে? ধার্য মূল্য। ধার্য মূল্য হচ্ছে 120 টাকা, 100 টাকা। তাহলে 100 টাকা আমি লিখে দিলাম। এই 100 আর এই 100 কেটে গেল, কাটাকাটি করলাম 5 দিয়ে, 5 17 85 আর 5 দুগুণা 10, 4 5 20। তাহলে কি পেয়ে গেলাম আমি? 17/24 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এ দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনো 2% ও 18% লাভে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 3 টাকা। দুটি বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে কোনো একটি জিনিস রয়েছে যেখানে প্রথমে 2% লাভ করছে এবং পরে 18% লাভ করছে, তাহলে দুটি বিক্রয় মূল্যের অনুপাত কত? যদি আমার ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে প্রথমটা জিনিসে কত পার্সেন্ট লাভ করেছে? 2% লাভ করেছে। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত টাকা হবে? বিক্রয় মূল্য হয়ে যাবে 102 টাকা। আর পরের জিনিস কত পার্সেন্ট লাভ করেছে? পরের জিনিসে 18% লাভ করেছে। ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 118 টাকা। আর আমার কাছে জানতে চেয়েছে দুটি বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে আমি এখানে কি করব? কাটাকাটি করব। কত দিয়ে? 2 দিয়ে কাটাকাটি করি তাহলে হয়ে যাচ্ছে 5 আর এখানে হয়ে যাচ্ছে 1। অনুপাত 118 রয়েছে তাহলে 5 আর 9 তাহলে 51 অনুপাত 59 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চিনটা কোন পরীক্ষায় এসেছে? এই কোশ্চিনটা আরআরবি এনটিপিসি সিবিটি 1-এ এসেছে, 2016 সালে এসেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, 3 প্রকার কর্মচারীর মাইনের অনুপাত 1:2:3 বলেছে। যদি তাদের মাইনে বৃদ্ধি যথাক্রমে 5%, 10%, 15% হয় তাহলে নতুন অনুপাত কত হবে? তাহলে প্রথম জন 1 অনুপাত, দ্বিতীয় জন কত? 2 অনুপাত, তৃতীয় জন হচ্ছে 3। তাহলে প্রত্যেকের বেতন কি করেছে? প্রথম জনের 5% বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় জনের 10% বৃদ্ধি পেয়েছে, তৃতীয় জনের 15% বৃদ্ধি পেয়েছে।
তাহলে প্রথম জনের যদি আমি 5% বৃদ্ধি করি তাহলে 100 থেকে বেড়ে কত হয়েছে, 100 থেকে বেড়ে 105 হয়ে গেছে। কত হয়েছে, 105 হয়ে গেছে। দ্বিতীয় জনের বেড়ে কত হয়েছে, 100 থেকে 110% হয়ে গেছে। আর তৃতীয় জনের 100 থেকে 115% হয়ে গেছে। তাহলে আমি কি করব, এখানে 105 হয়ে গেছে প্রথমের জনের, পার্সেন্টেজ প্রত্যেকটাতেই থাকবে, এই জন্য পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। তাহলে কত হবে, এখানে 100 থেকে 110% হয়ে গেছে ইন্টু 115% হয়ে গেছে। প্রত্যেকটার পার্সেন্টেজ কেটে দিলাম। কি করলাম, প্রথমে পার্সেন্টেজ কেটে দিলাম। তারপর রয়েছে 105 রয়েছে, তারপরে 2 গুণিত 110 রয়েছে, 3 গুণিত 115 রয়েছে। তাহলে আমি 5 দিয়ে কাটাকাটি করব। 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 5 দুগুণা 10, 5 একে 5 হয়ে যাচ্ছে। তাহলে আমার অনুপাতে কত চলে আসছে, 21 চলে আসছে। তাহলে 21 কোনটাতে দেওয়া রয়েছে, অপশন এতে দেওয়া রয়েছে এবং অপশন ডিতে দেওয়া রয়েছে। তার মানে এই দুটো অপশন প্রথমে বাদ হয়ে গেল। তারপরে রয়েছে এখানে আমি কাটাকাটি করব 5 দিয়ে, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, আবার কাটাকাটি করব। এখানে 5 দুগুণা 10, 3 5 15, তাহলে রয়েছে 21, 22 এবং 23 রয়েছে। এগুলোকে কোনো কিছু দিয়েই কাটাকাটি করা যাবে না। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 69 হয়ে যাবে। আর এদিকে যদি গুণ করি তাহলে 44 হয়ে যাবে। তাহলে আমার কত হলো, 21 অনুপাত 44 অনুপাত 69 হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। এই কোশ্চিনটাও আরআরবি এনটিপিসি 2016 সালের সিবিটি 1-এ এসেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দ্রুত 8 ঘন্টায় 48 মিনিটে অতিক্রম করে। কোনো একটা ডিস্টেন্স রয়েছে, ডিস্টেন্সটা ধরে নিলাম আমি ডি ডিস্টেন্স। কত সময় লাগছে যেতে, 8 ঘন্টা 48 মিনিট লাগছে অতিক্রম করতে, এবং স্রোতের অনুকূলে সমুদ্রত্ব মানে ডি ডিস্টেন্সটায় যেতে 4 ঘন্টা লাগছে। অনুকূলে বলতে স্রোতের দিকে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই যদি নৌকাটা যায় তাহলে বলা হয় স্রোতের অনুকূলে। আর স্রোতের উল্টো দিকে যদি যাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের উল্টো দিকে যেতে কি লাগবে, সময় বেশি লাগবে, আর স্রোতের দিকে যেতে সময় কি লাগবে, কম লাগবে। আমি ধরে নিলাম স্রোতের বেগ, ধরে নিলাম নৌকার বেগ হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের বেগ হচ্ছে y কিলোমিটার পার ঘন্টা। তাহলে x মাইনাস y কত হয়ে যাবে, 8 ঘন্টা 48 মিনিট। 8 ঘন্টা মানে হয়ে যাচ্ছে 6 8 48 মানে 480 মিনিট, এবং প্লাস 48 যোগ করে হয়ে যাচ্ছে 528 মিনিট লাগছে। তাহলে কতটা লাগছে, 528 মিনিট লাগছে। আর স্রোতের স্রোতের অনুকূলে কতটা লাগছে, 4 ঘন্টা লাগছে। কতটা লাগছে, স্রোতের অনুকূলে 4 ঘন্টা লাগছে। তাহলে 4 ঘন্টা, তার মানে 4 গুণিত 60, 4 6 24, তার মানে হয়ে যাচ্ছে 240। কত হয়ে যাচ্ছে, 240। এবার আমার কাছে জানতে চেয়েছে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত জানতে চেয়েছে। তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে আমি অপনয়ন করে কিন্তু এক্স বা ওয়াইয়ের মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি, অপনয়ন করে এক্স বা ওয়াইয়ের মান আমি বের করতে পারি। কিন্তু আমি এখানে অপনয়ন করব না, কি করব, এখানে আমি কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কীরকমভাবে করা যায়, তাহলে এখানে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই দেওয়া রয়েছে। তাহলে আমি এখানে 528 বাই 240কে কাটাকাটি করে ছোট করে নিই। তাহলে 4 দিয়ে কাটি, 4 একে 4, 3 4 12, 4 দুগুণা 8, আর দিকে কাটলে 4 6 24, 60 হয়ে যাচ্ছে। তারপরে আমি আবার যদি 4 দিয়ে কাটি
তাহলে কত হবে, 4 দিয়ে কাটলে 4 15-তে 60, আর 4 দিয়ে কাটলে 3 4-এ 12, 3 4-এ 12, তাহলে 33, আর নিচে 15, তাহলে আবার 3 দিয়ে 3 3 একে 3, 3 একে 3, আর এখানে চলে আসছে 3 5-এ 15, তাহলে আমার কি পেয়ে গেলাম, 11/5 পেয়ে। 11 মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, কত পাচ্ছি আমি 11 পেয়ে যাচ্ছি, আর এক্স প্লাস ওয়াই মানে কত পাচ্ছি 5 পেয়ে যাচ্ছি। যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে এই সম্পূর্ণটা আছে উপরে এক্স মাইনাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াইটা গিয়ে উপরে বসে যাবে, যেমন এক্স মাইনাস ওয়াই উপরের দেওয়া রয়েছে, আমি নিচেও এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম, আর এক্স প্লাস ওয়াইটা উপরে গিয়ে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, আর এটা নিচে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে মাইনাস এক্স, আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস ওয়াই হয়ে যাবে, না এখানে মাইনাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, উপরে হয়ে যাবে এক্স আর নিচে হয়ে যাবে ওয়াই, সেরকমটাই কি হবে 11 আর 5-এ যোগ করলে হয়ে যাবে 16, আর নিচে 11 থেকে যদি আমি 5 বাদ দিই, তাহলে 11 থেকে 5 বাদ দিলে হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে, এদিকে 8 হয়ে যাচ্ছে, আর এদিকে 3 হয়ে যাচ্ছে, তাহলে অনুপাত কি হয়ে যাচ্ছে, নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত 8:3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমি এইভাবেই অঙ্কগুলো কিন্তু করব। এই প্রক্রিয়াকে কি বলা হয়, যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়। এই কোনটা পরীক্ষায় এসে WBPSI 2018 সালে এই প্রশ্নটা কিন্তু এসেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষার্থীর 3টা বিষয়ে প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 1:2:3। বিদ্যালয় স্থির করে যে প্রতিটি বিষয়ে 5% বাড়িয়ে দেবে, তাহলে নতুন অনুপাত কত হবে? প্রত্যেকটা ছাত্রকে যদি আমি 5% বাড়িয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, 1 গুণিত 105 অনুপাত 2 গুণিত 105 অনুপাত 3 গুণিত 105 হয়ে যাবে, তাহলে 105 105 105 কেটে যাবে, তাহলে অ্যান্সার কি থাকলো, 1:2:3 থাকলো অ্যান্সার। তাহলে সেম যদি আমার পার্সেন্টেজকে বৃদ্ধি করা হয়, তাহলে অনুপাতও কি থাকছে আমাদের, সেম থাকছে, তাহলে 1:2:3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটাও কি হয়েছে, RRB NTPC 2016 সালে এসেছিল। তোমাদের কিন্তু এই অঙ্কটা করতেই হতো না, ডাইরেক্ট অপশন দেখে অ্যান্সার করা যেত। নেক্সট কোশ্চেন হচ্ছে, 2% লাভে বিক্রিত একটি দ্রব্য এবং 14% লাভে অপর একটি বিক্রিত দ্রব্যের পার্থক্য হচ্ছে 3 টাকা। দুটি দ্রব্যের বিক্রয় মূল্যের অনুপাত কত? একটি জিনিস রয়েছে যেটা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 102 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। অপর একটা জিনিসের ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 114 টাকা। কত টাকা? 114 টাকা। তাহলে এদের অনুপাত আমার কাছে জানতে চেয়েছে, এই 3 টাকার পার্থক্য কিন্তু কোনো কাজে লাগবে না। তাহলে কাটাকাটি করি, কত দিয়ে যাবে, 114, তাহলে 17কে 17তে আমাদের কি পাওয়া যাবে, 114 পাওয়া যাবে। 3 দিয়ে যাবে কাটাকাটি, দেখে নিচ্ছি কাটাকাটি, 2 দিয়ে করি 5 1 হবে, তারপরে 2 দিয়ে কত হবে 5 দুগুণা 10 7 দুগুণা 14, তারপরে 3 দিয়ে 3 17তে 51, আর 3 19-এ 57, তাহলে আমাদের 17:19 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এটাও কি হয়েছে, RRB NTPC 2016 সালের পরীক্ষায় এসেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, তেলের দাম 20% বৃদ্ধি পেলে যদি খরচ বৃদ্ধি না পায়, তাহলে কমে যাওয়া এবং প্রকৃত খরচের অনুপাত কত? তাহলে প্রথমে তেল কি হচ্ছিল, 100 টাকায় কিনছিল, যতটা কিনছিল ধরে নিলাম আমি 100 টাকায় 1 ড্রাম তেল, 100 টাকায় 1 বোতল তেল কিনছিল, কি করছিল, 100 টাকায় 1 বোতল তেল কিনছিল, কিন্তু তেলের দাম কি হয়েছে 20%
বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন কি হয়ে গেছে 120 টাকা হয়ে গেছে। কিন্তু সে কি করেছে, 120 টাকা হলেও সে কি করছে, ওই 1 বোতল তেল কিনছে। তাহলে সে কি করছে, 100 টাকারই কিন্তু এখনো তেল কিনছে 1 বোতল। তাহলে আমার কি বলেছে, খরচ বৃদ্ধি না পায় তাহলে কমে যাওয়া খরচ এবং প্রকৃত খরচের অনুপাত কত। তাহলে এখন প্রকৃত খরচ কত টাকা হচ্ছে, এখন প্রকৃত খরচ 120 টাকা হচ্ছে। আর আগে কত টাকা খরচ ছিল, 100 টাকা খরচ ছিল। তাহলে আমি খরচ কি করছি, আমি 100 টাকায় কিন্তু করছি। তাহলে এখন প্রকৃত খরচ কত হচ্ছে, এখন প্রকৃত খরচ হচ্ছে 120 টাকা। আর আমার খরচ আমি কমিয়ে কত টাকায় করে রেখেছি, 20 টাকা কমিয়েছি। কত টাকা কমিয়েছি, 20 টাকা কিন্তু খরচ আমি কমিয়েছি, কারণ আমি 120 টাকার 1 বোতল তেল কিনবো না। কতটা কিনবো, এর থেকে আমি তেল কম কিনবো। তাহলে কত টাকা খরচ কমিয়েছি, আমি 20 টাকা খরচ কমিয়েছি। তাহলে 20 অনুপাত হয়ে যাচ্ছে 120। তাহলে 0 0 কেটে গেল, 2 1 2 আর 6 2 12। তাহলে আমার অনুপাত হয়ে যাচ্ছে 1 অনুপাত 6 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন হচ্ছে ABC এর বেতনের অনুপাত 1:3:4। যদি বেতন যথাক্রমে 5%, 10%, 15% বৃদ্ধি পায় তাহলে নতুন বেতনের অনুপাত কত হবে। এই ধরনের অঙ্ক আমি কিছুক্ষণ আগে করিয়েছি, এই কারণে এই 8 দাগের অঙ্ক তোমাদের হোমওয়ার্ক রইল। তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু প্রশ্নের অ্যান্সার জানাবে। তোমরা কিন্তু এই অঙ্কটার হোমওয়ার্ক করে কমেন্ট করে অ্যান্সার অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চিন হচ্ছে এক্স এর 52% এবং ওয়াই এর 30%-এর অনুপাত বলে দিয়েছে কত, 12:5। তাহলে এক্স এর 52% বাই ওয়াই এর 30%-এর অনুপাত কত বলেছে, 12:5 বলেছে। তাহলে পার্সেন্টেজ কেটে গেল। তো এদিকে 5 দিয়ে যদি আমি কাটি তাহলে 5 একে 5, 5 6 30 হয়ে যাচ্ছে। আবার যদি আমি 2 দিয়ে কাটি তাহলে 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2 দুগুণা 4, 6 দুগুণা 12। আবার 2 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 3। তাহলে কি পেয়ে গেলাম আমি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু, এটা 3 বারং গুণ করলে কত হয়ে যাবে, 3 বারং, এখানে কাটাকাটি করে নিচ্ছি, আবার 6 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 13। তাহলে কত কত হচ্ছে, 3 6 18 হয়ে যাচ্ছে। কত হচ্ছে, 3 6 18 বাই 13 কে 13 হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে কি জানতে চেয়েছে, বলছে যে এক্স এর মান ওয়াই এর মানের চেয়ে 50 বেশি। তাহলে এখানে 13 থেকে 18, তার মানে কতটা ডিফারেন্স রয়েছে, 5। আর 5 ইউনিটের ভ্যালু কত বলেছে, 5 ইউনিটের ভ্যালু আমাদের বলেছে 50। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 10। তাহলে 18 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, আমি এখানে করব না, ডাইরেক্ট এখানে 10 দিয়ে গুণ করে দেব। কি করব, তাহলে এক্স মানে কত, 18। তাহলে 18 দুগুণা কত হচ্ছে 36, প্লাস ওয়াই মানে 13, গুণ করলে কত হবে, যোগ করলে কত হবে, 6 আর 3 যোগ করে 9, আর 3 আর 1 4, আর এই 10। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10। তাহলে 49 ইউনিটের ভ্যালু কত হবে, 10 দিয়ে গুণ করে দেব, তাহলে হয়ে যাবে 490। কত হবে, 490। 2x প্লাস ওয়াই এর মান কত হবে, 490। এই কোশ্চিনটা কিন্তু 2019 সালের WBSI পরীক্ষায় কিন্তু এসেছে। তোমরা কিন্তু প্রত্যেকটাই এখানে যেসব পরীক্ষায় এসেছে সেই সবগুলোই কিন্তু কোশ্চিন করানো হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এ হলো বি এর 1/3 অংশ বা 1/3।
তাহলে এ হচ্ছে এ ইকুয়াল টু বি এর 1/3 ইকুয়াল টু বি হলো সি এর 1/2। তাহলে এখানে কি লিখতে পারি, এ বাই বি আমি লিখতে পারি 1/3। আবার এখানে বি বাই সি লিখতে পারি 1/2 লিখতে পারি। তাহলে আমার কাছে জানতে চেয়েছে এ অনুপাত বি অনুপাত সি কত হবে। তাহলে এ অনুপাত বি 1 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, এখানে 3 আছে, তাহলে এখানে আমি 3 বসাতে পারি। এখানে 1 রয়েছে, এই জন্য এখানে 1 বসাতে পারি। তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 1, 3 1 3, 3 2 6। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে গেল 1:3:6, 1:3:6। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বর অপশন হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটাও কিন্তু 2009 সালে এমএসসি পরীক্ষায় এসেছে। এই জন্য তোমরা প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখো, যেসব প্রশ্ন করানো হচ্ছে এগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে। আর তোমাদের যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর কমেন্ট করে জানাও যে তোমাদের কোন চ্যাপ্টার থেকে ক্লাস লাগবে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের কোন চ্যাপ্টারের ক্লাস লাগবে, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করো।